আসসালামু আলাইকুম কাজল রেসিপি চ্যানেলে আজকের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি চুলায় তৈরি চিকেন পিৎজা। অনেকের ধারণা চুলায় বেক করা পিৎজার টেস্ট ওভেনে বেক করা পিৎজার মতো হয় না। আমি বলবো চুলায় তৈরি পিৎজা আর ওভেনে তৈরি পিৎজার মধ্যে স্বাদের কোনো পার্থক্যই নেই। রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন তাহলে হুবহু রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তাহলে চলুন আর কথা না বাড়াই রেসিপি শুরু করি। এখানে আমি একটি বাটিতে কুসুম গরম দুধ নিয়েছি কোয়ার্টার কাপ পরিমাণ। 1 কাপ আটার জন্য কোয়ার্টার কাপ পরিমাণ কুসুম গরম দুধই যথেষ্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, এর থেকে বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু ইস্ট সিদ্ধ হয়ে যাবে আর ডোটা ফুলবে না। এখন একটি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। আর আটাটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে ডোটি ভালোভাবে ফুলবে। আপনারা চাইলে ময়দা দিয়েও ডোটি করতে পারেন, তবে আটা দিয়ে করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ভালোভাবে চেলে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ডোটি ভালোভাবে মথে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়েই হবে, আমি লাগলে পরে আবার অ্যাড করব। এখন ভালোভাবে আবারও ডোটি মথে নিব। এভাবে 5 থেকে 7 মিনিটের মতো আমি ডোটি মথে নিব। আমার এখানে ডোটি মথা হয়ে গিয়েছে, ডোটি একেবারে সফট হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিব আর দিয়ে ঢেকে রেখে দিব। উপর দিয়ে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, যাতে করে উপর দিয়ে ড্রাই হয়ে না যায়। এখন একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে রেস্টে রেখে দিব 2 ঘন্টার মতো। এখন চিকেন ম্যারিনেট করে নিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিকেন নিয়েছি হাড় ছাড়া, আর চিকেনগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 10 মিনিট রেস্টে রেখে চিকেনটি ভেজে নিব। চুলায় একটি প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিয়েছি। অলিভ অয়েলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এতে পানি দেওয়ার দরকার নেই, কারণ চিকেন থেকে যে পানি বের হবে এতেই করেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এখানে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। ডোটা ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে সেক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা হলেও ডোটি রেস্টে রেখে দিবেন। এখন আমি ডোটি একটু হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। এখন 2-1 মিনিট একটু মথে নিয়ে আমি ডোটি যে পাত্রে পিৎজা তৈরি করব সে পাত্রে সেট করে নেব। আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটি মোল নিয়েছি আর এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ডোটা দিয়ে
আমি একটু হাত দিয়ে চেপে চেপে পুরোটা সেট করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুনি দিয়েও বেলে নিতে পারেন, তবে ডোটা যেহেতু সফট তা হাত দিয়ে একটু চেপে চেপে প্রেস করলেই ডোটি সুন্দরভাবে সেট হয়ে যাবে। চারপাশ দিয়ে একটু মোটা করে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, এতে করে যে ভিতরে যে বাতাস থাকবে সেটি বের হয়ে যাবে। এখানে আমি পিৎজার টপিংস হিসেবে 2 রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টপিংস দিয়ে পিৎজাটি তৈরি করতে পারেন। উপর দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পিৎজা সস দিয়ে পিৎজাটি তৈরি করতে, এতে করে 100% রেজাল্ট পাবেন। আর টমেটো সস দিয়ে করলে কিন্তু পিৎজাটি খেতে খুব একটা ভালো হবে না, তাই আমি বলবো অবশ্যই পিৎজা সস দিয়েই পিৎজাটি তৈরি করার জন্য। পিৎজা সসের উপর একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন উপর দিয়ে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিকেন। যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা লাল, সবুজ, হলুদ যে কোনো ধরনের ক্যাপসিকাম নিতে পারেন। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পিৎজার উপরে টপিংসটা আপনারা আপনাদের একেবারে ইচ্ছা মতো যে কোনো ধরনের টপিংস দিয়েই সাজাতে পারেন। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে দিচ্ছি আরও কিছুটা মোজারেলা চিজ, আর দিয়ে দিচ্ছি অরিগানো। এই অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিৎজাটা খেতে বেশি ভালো লাগবে। এখন যেহেতু চুলায় বেক করব, উপর দিয়ে খুব একটা কালার আসবে না, তাই আমি চারপাশ দিয়ে কিছুটা পিৎজা সস ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিৎজাটি দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক মজা হবে। এখন চুলা বেক করে নেব। আমি আগে থেকে চুলায় একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য হাঁড়িটি প্রি হিট করে নিয়েছি। এখন পিৎজার ট্রেটি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে ছিদ্রটি ছিল সেটি বন্ধ করে ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট হাই হিটে জাল করব, পরে 10 মিনিট চুলার আঁচ লোতে রেখে পিৎজাটি বেক করে নিব। আপনাদের এর থেকে কম বেশি সময় লাগতে পারে। যখন মনে হবে যে মোজারেলা চিজটা মেল্ট হয়নি, তাহলে আরও 5 মিনিট অপেক্ষা করতে পারেন। আমার এখানে পিৎজাটি হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চুলাই তৈরি চিকেন পিৎজা। খুবই সহজে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা রেস্টুরেন্টের সাথে বাসায় এই চিকেন পিৎজাটা তৈরি করে ফেলতে পারেন, তাও আবার চুলায়। আমি এখন কেটে দেখাচ্ছি। রেসিপিটি হুবহু ফলো করে আশা করছি বাসায় তৈরি করবেন, আর এর স্বাদ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এখন এক পিস দেখাচ্ছি পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।